عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم ما رواه البخاري ومسلم في الصحيح حيثما عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي رواية لمسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রতি মাসের ন্যায় আজকেও আমরা সফর মাসের আজ এই 25 তারিখে মাসিক আলোচনা শুরু করতে পেরেছি। এই একটি ভালো কাজে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এটা বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং দয়া, সেজন্য তার বারগাহে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তুটা একটু শুনেই যেন যে দেখেছেন আমাকে একটু জিজ্ঞেস করেছেন এটা বিষয় কেন দিলেন বা কি ব্যাপার। সুফিবাদের বেড়াজালে ইসলাম, সুফিবাদের বেড়াজালে। তাহলে কি সুফিবাদের সঙ্গে আপনি একাত্মতা ঘোষণা করছেন না? এটাই তো প্রমাণ হচ্ছে। কারণ বেড়াজাল যেহেতু বলেছি, কেন করছি না বা করলে কতটুকু আমরা করি, এই সুফিবাদ কোথা থেকে জন্ম হলো, কেমনে আসলো, এর আকীদা বিশ্বাস কি, ইসলাম থেকে কতটুকু তারা দূরে, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু। সুফিবাদের বিষয় নিয়ে সরাসরি আলোচনা করার আগে আমি আমার চিন্তা মতে, গবেষণা মতে আমি খেয়াল করেছি কিছু ইসলামের মৌলিক ধারানীতি আমাদের জানা উচিত। যদি না জানা থাকে আর আপনাদেরকে আমি নিয়ে চলে যাই সুফিবাদের সঙ্গে, আপনাদের বুঝে ধরবে না। কেন, পার্থক্যটা কি জন্য হচ্ছে, এই মৌলিক জিনিস কয়েকটা আজকে আমরা জানবো। সুফিবাদের জন্ম কিভাবে হলো, কারা জন্ম দিল, এবং এর সঙ্গে সম্পর্ক ইসলামের কতটুকু বা রয়েছে। মনে রাখতে হবে, ইসলাম এবং মুসলমানদের দুশমন দুই প্রকার। কয় প্রকার? ভালো করে একটু আপনাদের কাছে আমি এই ভূমিকার মধ্যে আমার একটা পয়েন্ট আছে যে আকল এবং চোখ এবং কান খুলে নিন, তাহলে আলোচনা বুঝবেন, না হলে বুঝবেন না। এই জন্য প্রথমেই বলে নিই, আপনারা একটু বিবেক, চক্ষু এবং কর্ণ, কারণ কান দিয়ে যদি না শুনেন আর বিবেক দিয়ে না বুঝেন তাহলে কিন্তু কিয়ামতের দিন আফসোস করতে হবে। ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। হায়রে যদি শুনতাম বা বুঝার চেষ্টা করতাম তাহলে জাহান্নামে আজকে হতাম না। ঠিক আছে, একটু আপনারা সবাই পরিশ্রম করেছেন, একটু বিবেক খুলেন। আমি কি বলি, যেখানে আপনাদের প্রশ্ন থাকে সাথে সাথে লিখবেন এবং জানাবেন আল্লাহ করে, এবং দোয়া করবেন এই সুফিবাদের বেড়াজাল এবং এর ধূম্রজাল এবং এই ইহুদি চক্রান্ত, এই সুফিবাদের জ্যোতিষ এবং গণকদের বেড়াজাল থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে। সুফিবাদের মূর্তি পূজা থেকে, সুফিবাদের কবর পূজা থেকে, সুফিবাদের শিরক ও বিদআত থেকে, সুফিবাদের যে সুফিবাদের সবাই না, আমরা প্রথমে বলেছি যে কতটুকু সঠিক এবং কতটুকু মিথ্যা আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের কোষ্ঠী পাথরে ঘর্ষণ দিয়ে দেখব। আমরা যেটুকু নেওয়া আলহামদুলিল্লাহ। সবাই আমরা জানি স্বর্ণের রং হলেই কিন্তু স্বর্ণ হয় না, পিতল স্বর্ণের রঙের, ঠিক না? আমার ঘড়িটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার, এই জন্য কিন্তু আমার এই ঘড়িটা গোল্ড না,
তাহলে সুফিবাদ যদিও এটা ইসলামে আমরা জানি, কিন্তু এখানে কতটুকু রয়েছে। অনেক সময় কিন্তু খাদ থাকে স্বর্ণে, আয়ার আপনারা জানেন খাদের হিসাবে তার দাম কম বেশি হয় না, হয় কিনা? আপনারা ইনশাআল্লাহ ওইভাবে ইসলামকে আমরা নিয়ে আসবো আপনাদের কাছে, যেইভাবে কোরআন এবং হাদিস আমাদের কাছে দিয়েছে। বলছিলাম যে ইসলামের দুশ্মন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জিন দুশ্মন, আর একটা হলো ইনসান দুশ্মন। আল্লাহ তাআলা বলেন, وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن। আরেকটা হলো জিন রূপী শয়তান, যেটা ইবলিস এবং তার দোসর এবং তার আত্মা বা তার চামচারা বা তার দলবল। আরেকটা হলো কি? মানুষ রূপী শয়তান। একমত আপনারা আমার সঙ্গে? না হয়ে উপরে নাই, কোরআন আল্লাহর বাণী। আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, কে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে কুমন্ত্রণা দেয়। কে? ইনসান এবং জিন। তাহলে ইবলিস শয়তান সম্পর্কে আপনারা জানেন। ইবলিস শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। প্রবেশের জন্য বাধা কি? ইবলিস শয়তান, ঠিক না? কসম খাইছিল না, ওয়াবিইজ্জাতিকা লাউবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি, তোমার এই বনি আদমের সন্তানকে আমি কি করব? পথভ্রষ্ট করব। কিন্তু ওইখানে আয়াত আছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা মুখলেস বান্দা, যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়বে, যারা তায়েফা মানসুরা হবে, যারা ফিরকা নাজিয়া হবে, এদের কাছে আমি যেতে পারবো না। ঠিক আছে কিনা? তাহলে শয়তান হলো বড় বাধা ফুলফিল পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার জন্য। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যদি আল্লাহর বান্দারা, আমার বান্দারা, যদি তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হতে চাও, প্রবেশ করতে চাও, তোমাদের প্রকাশ্য শয়তান ইবলিস থেকে তোমাদের তার পদঙ্ক অনুসরণ, তার দোসর হওয়া, তার আতবা বা তার চামচা হওয়া বা তার অনুসারী অনুগামী হওয়া, তার রীতিনীতি মানা, তার পথগামী তুমি হইও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ ধরো না। কারণ শয়তানের পথ ধরলে কি হবে? ফুলফিল ইসলামে প্রবেশ করতে পারবে না। আরো জেনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বুঝতে পারলেন? তাহলে ইবলিস শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদেরকে প্রকাশ্য দুশমন। দেখতে পান রে? দেখতে পান ইবলিসকে? কেমনে প্রকাশ্য দুশমন? প্রকাশ্য দুশমনের অর্থ কি এখানে? যে আপনাকে স্পষ্টের মধ্যে আর কোনো সন্দেহ নেই। অনেক সময় মানুষ শয়তান বা দুশমনকে চিহ্নিত করতে কম বেশি হয়তো ধারণা চিন্তা ভাবনা, আমরা ভাবি যে মনে হয় আমার বেটা দুশমন, কিন্তু আসলে না। কিন্তু শয়তানের ব্যাপার আর কোনো ধারণা চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই, স্পষ্ট। এই যে দুশমনের মধ্যে আর কোনো সন্দেহ নেই, এই পর্যন্ত থাকে। তাহলে জিন শয়তান মানুষের দুশমন সম্পর্কে আপনারা সংক্ষিপ্ত, কারণ এই ব্যাপারে কেমনে সে দুশমনি করে বিরাট আলোচনা। যদি কেউ পড়তে চান, তালবিসুল ইবলিস, ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির লেখা, শয়তান কিভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, বিপদগামী করে, জাহান্নামের পথে নিয়ে যায়, দোজখের পথে নিয়ে যায়, শিরক এবং বিদআত এবং পথভ্রষ্টতার পথে নিয়ে গিয়ে জাহান্নামী বানায়। যদি জানতে চান, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির লেখা, বুঝতে পারলেন? তালবিসুল ইবলিস ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছিল, সম্ভবত এরশাদ সাহেবের যুগে। এবার আসেন দ্বিতীয় দুশমনকে, মানুষরূপী শয়তান। মানুষের দুশমন দ্বিতীয় নম্বরে কে? মানুষ। এটাকে দুই ভাগে ভাগ করেন, জাতীয় এবং বিজাতীয়। কয় প্রকার? জাতীয়, বিজাতীয়। বিজাতীয় বলতে অমুসলিম যারা, এদের প্রথম কাতারে কে? ইহুদ।
ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলছেন সূরা তাওবা সম্ভবত বলছেন সবচেয়ে বড় দুশমন মুসলমানদেরকে ইহুদিরা, তারপরে মুশরিকরা। ইহুদিরা মারতেছে না ফিলিস্তিনে, মারতেছে না কাশ্মীরে, মারতেছে না অগ্নি পূজক মূর্তি পূজকরা মুশরিকরা। আর কি বলতেছেন আল্লাহ? এরপরে খ্রিস্টানদের কথা বলছে। খ্রিস্টানরা বসনে হাজুবিরে মারলো না। ক্রুসেডের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন না, আমি শুধু আপনাদের ইশারা করে দিলাম, কারণ ওইগুলি বিষয়ে আলোচনা করতে গেলে ওই দিকেই যাবে আমার সময়। তাহলে মানুষরূপী শয়তান মুসলমান এবং ইসলামের কয় প্রকার? দুই প্রকার, জাতীয় এবং বিজাতীয়। বিজাতীয় যারা তিন ভাবে বিভক্ত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে হলো মাগদুব কারা? ইহুদিরা। জেনে শুনে দুশমন। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। রাসূলকে জানতো যে নবী, রাসূল যেভাবে নিজের বাচ্চাকে মানুষ জানে যে আমার বাচ্চা। বুঝতে পারলেন? তাহলে ইহুদি হলো এক নম্বরে। তাহলে ইবলিস শয়তানের পরের দরজা কার, মর্তবা কার? ইহুদ। এরপর হলো মুশরিকরা, অগ্নি পূজকরা, যারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দান ভেঙেছিল, যারা রাসূলের মাথায় বর্ষা বা ওই হেলমেট বসিয়েছিল, যারা রাসূলের গায়ে রক্তাক্ত করেছিল। ঠিক কিনা? আপনারা ইসলামিক সেন্টারের সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যাসেটটা শুনবেন, তাহলে বুঝবেন যে তিন নম্বরে হলো খ্রিস্টানরা। বুঝতে পারলেন? এরপরে আসবে যারা অন্য অন্য ধর্মাবলম্বী, যারা দিন ছাড়া, যারা ইলমানি, যারা শিয়ই, যারা কমিউনিস্ট, যারা আছে না। বাংলাদেশে কমিউনিস্ট পার্টি নাই? কারা করে? মুসলমানের সন্তানরা ওই থেকে রাশিয়া থেকে এসে করে। তার এরা হলো বিজাতীয় দুশমন কার? ইসলাম এবং মুসলমানের। এরপরে কারণ এই আলোচনাটা অনেক দীর্ঘ আলোচনা রাখে, দাবি রাখে, সংক্ষেপে বুঝেন, কারণ আমি কিন্তু সুফিবাদের বেড়াজাল বোঝাতে চাচ্ছি আপনাদের। এরপরে দুশমন হলো কি? জাতীয় দুশমন। কি দুশমন? জাতীয়। জাতীয় দুশমন আবার দুই প্রকার, মানে আমাদের ইসলামের নামে যারা মুসলমান, এরা দুই প্রকার। ইসলাম এবং মুসলমানের দুশমন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো রাজনৈতিক দুশমন, আর একটা হলো ধর্মীয় দুশমন। বুঝতে পারলেন? যারা রাজনৈতিক ফিল্ডে কাজ করতেছে এদের মধ্যে, আর এক দল আছে যারা ধর্মীয় ফিল্ডে কাজ করতেছে। আজকাল তো ধর্মীয় ভাইয়েরাও রাজনীতি নেমে গেছে, আল্লাহ করে নামছে কিনা। একমত আপনারা আমার সঙ্গে? ইবলিসের তো ইখতিলাফ নাই, আছে? ইহুদ, খ্রিস্টান, অমুসলিমদের কোনো ইখতিলাফ নাই। দুই নম্বরে যারা মনে করেন জাতীয় দুশমন রাজনৈতিক ফিল্ডে, রাজনৈতিক ফিল্ডে যারা আছে এরা আবার দুই প্রকার। কয় প্রকার? ভালো করে বুঝেন মাথায়। একটা হলো বামপন্থী, একটা হলো ডানপন্থী। ডানপন্থীরা বামপন্থীদের চাইতে কিছুটা ভালো, যেটা আপনারা আমার চাইতে ভালো জানেন, কারণ আমি রাজনীতি করি না ভাই, কোন রাজনীতি করি না, তবে বুঝি না এই কথা আবার বলিয়েন না। তাহলে আমি বলতে চাই যিনি রাজনীতি ভালো বুঝেন, আসেন আমার সঙ্গে, আল্লাহ করে আলাপ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে জাতীয় দুশমন দুই প্রকার, রাজনৈতিক, একটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। রাজনৈতিকটা আবার দুই প্রকার, বামপন্থী আর ডানপন্থী। বামপন্থী তো বুঝতেই পারছেন, ডানপন্থী এখন অনেকেই ঢুকে পড়ছে। কে কটুক আমি কিন্তু মানে কমন হুকুম দিচ্ছি না, যে যতটুকু ভুল আছে অতটুকু আমাদের এই আলোচনায় আসবে। যার যেটুকু সহি বা হক আছে আমরা গ্রহণ করতে সর্বমতেই রাজি। আজকের যে আমাদের আলোচনা সুফিবাদের বেড়াজালে বা ধূম্রজালে ইসলাম, এই সুফিবাদ হলো জাতীয় ধর্মীয় দুশমন, বিরাট একটা অ্যাটম বম। আপনাদের প্রশ্ন, সাইফুদ্দিন সাহেব প্রমাণ করে দেখাতে হবে কেমনি সুফিবাদ ধর্মীয় জাতীয় দুশমন ইসলাম এবং মুসলমানদের জন্য। আপনাদের প্রশ্ন কিনা আমার কাছে? আর প্রশ্ন না থাকলে খালাস, তাহলে এখান থেকে বন্ধ করে দিই। কি প্রশ্ন আছে আপনাদের? নাই জানতে চান আপনারা এটা, যে কেন আপনি সুফিবাদকে জাতীয় ধর্মীয় ইসলাম এবং মুসলমানদের দুশমন বলে আপনি আখ্যায়িত করছেন? যেহেতু হুকুমটা কমন হুকুম, তাহলে আমি আপনাদেরকে এটি বুঝাতে চাই যে কতটুকু, কারা কতটুকু না বুঝে তাহলে তো আপনি, কারণ অনেকে হয়তো ভালো আছে,
হ্যাঁ, আপনি দাবি করবেন যে ওই যে ভালো, কেন আপনি তাকে আমাদের দুশমন বললেন? আমার আলোচনা তাদেরকে বাইরে করে নিয়ে আসবে। যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন সাবিত যখন কুরাইশদের বিরুদ্ধে কবিতা গাইতেছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান, আমি তো ওই কুরাইশেরই সন্তান, তোমার এই যে তাদের বিরুদ্ধে কথা বলছো আমার গায়ে লাগবে না? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, মথিত আটা থেকে যে তুমি চুল বাইর করে নিলে, চুলের সঙ্গে কিছু থাকে না, পরিষ্কার চুল বাইর হয়ে আসে, আমার এই কবিতাতে আপনাকে কুরাইশদের থেকে এমন করে বাইর করে দেব চুলের মতো যে আপনার গায়ে কিছু লাগবে না। একমত আপনারা? ইনশাআল্লাহ। আমরা তো অতটুকু না পারলেও চেষ্টা করব যাতে করে যারা যেটুকু ভালো আছে, যতটুকু, তারা যেন ওইভাবে তাদেরকে আমরা বাইর করে নিতে পারি। ঠিক আছে? এই একটা আলোচনা আপনারা। তাহলে সুফিবাদের আলোচনার আজকে উদ্দেশ্য আমার এই যে জাতীয় ধর্মীয় ইসলাম এবং মুসলমানদের বিরাট দুশ্মন, যে দুশ্মন খ্রিস্টানরাও না, যেই দুশ্মন ইহুদিরাও না, যেই দুশ্মন অগ্নি পূজকরাও না, বল আশাদ্দু খাতরান মিনাল মাজুসি ওয়াল ইহুদি ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন লিল ইসলাম ওয়াল মুসলিমিন। সুফিবাদ মুসলমানদের জন্য, ইসলামের জন্য অগ্নি পূজক, মূর্তি পূজক আর ওই গির্জাওয়ালা আর ইহুদি সবার চাইতে বড় দুশ্মন। কারণ জাতীয় দুশ্মন। ঘরের চোরকে রক্ষা করা যায়, বাইরের চোরকে কিন্তু রক্ষা করা যায়। আচ্ছা, মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন, কয় প্রকার মানুষ ছিল? 3 প্রকার। একটা হলো মুসলিম, মুসলমান সংখ্যায় কম। আরেকটা ছিল কাফির বা 4 প্রকার বলেন। আরেকটা ছিল ইহুদিরা, বানু কাইনুকা, বানু নাদির আর বানু কুরাইজা। আরেকটা ছিল কে? মুনাফিক। কয় প্রকার? 4 প্রকার। সবচেয়ে বড় দুশমন কারা ছিল? মুনাফিকরা। ঠিক না? সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট কারা দিয়েছিল? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের গোত্র দেয় নাই, গ্রুপ দেয় নাই। কারণ কাফেরদের সবচেয়ে কম ক্ষতিকারক ছিল, মানে সামাজিক দিক থেকে, মানে ভিতরে ঢোকার দিক থেকে কাফেররা, কারণ এরা চিহ্নিত। ঠিক না? দ্বিতীয় নম্বরে ইহুদিরা, কারণ ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তি করেছিল, কিন্তু ভিতরে গিয়ে কাফেরদেরকে উৎসাহিত করতে, চলো খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন, উহুদের যুদ্ধের কথা আপনারা জানেন, ইতিহাস পড়ুন। ওটাও জানা যেত যে ইহুদিরা ভিতরে কি করতেছে, কিন্তু মুনাফিকরা কি করতেছে জানা যেত না। তাহলে সবচেয়ে বড় দুশমনকে? জাতীয় না বিজাতীয়? জাতীয় বড় দুশমন। একমত আপনারা? এবার আসেন যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের চাইতেও যে মারাত্মক সুফিবাদ, এটা আপনাদের প্রমাণ করতে হবে। কাফেররা মূর্তির পূজা করত আর সুফিবাদ করে কিছু। তাদের সুফিবাদের আল্লাহকে জানেন? সুন্দর রমণী অথবা সুন্দর একজন যুবক, এটা সুফিবাদের হলো আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। সুফিবাদের আল্লাহকে জানেন? কুত্তা, শিরগাল। সুফিবাদের আল্লাহ হলো খিনজির। খিনজির বুঝেন? শুকুর কুকুর। তো আকীদা সম্পর্কে, কারণ একটু আপনাদের শুধু ইশারা দিলাম, কেন আপনি বলতেছেন যে ওরা বড় দুশমন? এবার ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে একটা বিরাট ভূমিকাতে আসেন। মৌলিক কতগুলো ইসলামের কথা আপনাকে জানতে হবে, না হলে আপনি সুফিবাদের সঙ্গে আপনার এই মুকারানা, কম্পেয়ার করতে পারবেন না, তুলনা করতে পারবেন না। কারণ আপনি মূলনীতি যদি না জানেন, কোষ্ঠী পথরই যদি না জানেন, তাহলে কার ভিত্তিতে আপনি মাপবেন? প্রথম কোষ্ঠী পথর দরকার আছে না আপনার হাতে? আসুন তাহলে কোষ্ঠী পথর এবার আপনাদের আমি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রথম কথা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবী মাখলুক কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক না? না সুফিবাদের আকীদা যে মুহাম্মদের জন্য তৈরি করেছে? সুফিবাদের আকীদা লাউলা কালামা খালাকুল আফলাক, হে নবী, আউয়ালু মা খালাকতু নূরি, আমি সর্বপ্রথম আমার নূর তৈরি করেছি, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তৈরি করেছেন। এরপরে মুহাম্মদ যদি না হতো, ওর নূর থেকে সব শুকুর, কুকুর, বিচ্ছু, কাটা, মানে সাপ,
মানে যত ভালো মন্দ ইবলিস শয়তান কি বলে ওই ফিরাউন, আবু জাহাল, আবু লাহাব, মানে যত সব রাসূলের নূর থেকে তৈরি। কাদের আকীদা? সুফিবাদের আকীদা। একটা তো টাচ করব, পরবর্তীতে কিন্তু একটা পুরাটাই ওদের আকীদা আলোচনা করব। সবুর করবেন, কিন্তু প্রয়োজনে 3 মাস 6 মাস আলোচনা করব সুফিবাদের। কারণ আজকে আমাদের সবচেয়ে বড় কথা ইসলামকে জানা এবং শিখা এবং আমলে পরিণত করা। সুফিবাদ, সুফিবাদ, সুফিবাদ। আশিকের যারা আশিকে রাসূল, যারা আশিকে ইলাহি, যারা বিভিন্ন বড় বড় বিশ্ব আশিকে রাসূলের কি মহা পবিত্র উরুস শরীফ না কি শরীফ সম্মেলন। এজন্য বন্ধুগণ, যারা সুফিবাদ সম্পর্কে ভালো কিছু জানেন একটু ধৈর্য ধারণ করবেন। আমি মাপ চাই তাদের কাছে, মাপ চাই যে আমার আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে আপনার খোরাক যদি না পান, আমি আছি আল্লাহ করে। আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারে। তাহলে ইসলামের সেই গোষ্ঠী পথে আমরা যাই কি আল্লাহ রাব্বুল আলামিন। আর যে হাদিসটা বললাম যে প্রথম নূর তৈরি করেছে, তারপরে এর মাধ্যমে আসমান জমিন যত কিছু সব মানে রাসূলের জন্য, এটা কি একটা জাল হাদিস। কি হাদিস? সুফিবাদের পাড়ারও বড় জাল হাদিস। জাল ভিত্তি করে বহুত জাল আকীদা মুসলিম সমাজ আজকে ছড়িয়ে রয়েছে, দুঃখ করে বলতে হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোন সূরায় আছে? কোন সূরায় আয়াতটা আছে? কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। এইভাবে মুখস্থ করবেন। সুফি সম্রাটের যতই বড় ওয়ালি আসুক আপনাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান এবং জিনকে আমি তৈরি করেছি কি জন্য? একমাত্র আল্লাহর তাওহীদ এবং আল্লাহর একমাত্র ইবাদত করার জন্য, একমাত্র দ্বিমত। তাহলে তারপরে যখন সুফিবাদের আকীদা আসবে বুঝবেন যে কোথায় গিয়ে ওরা গন্ডগোলটা কোথায় লাগতেছে। তাহলে প্রত্যেকটি মুসলিমকে একমাত্র তবে আল্লাহ একমাত্র তার ইবাদত করার জন্য পৃথিবীর সবকিছু তৈরি করেছেন। এই জন্য জড় পদার্থ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত আছে মানুষ এবং জিনের যে আল্লাহর জন্য যেটা করে এটাকে বলা হয় কি? ইবাদত। আর মানুষ এবং জিন ছাড়া যারা আল্লাহর ইবাদত করে সেটা কি বলা হয়? তাসবিহ। তাসবিহ বলা হয় সেটাকে। তাসবিহ মানে কি? আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক নেই, কিছু নেই। তো বন্ধুগণ, ইনসান এবং জিনকে বুদ্ধি বিবেক বেশি দিয়েছে, তো এই জন্য আল্লাহর সঙ্গে তারা শিরক করেছে। বাকি কিন্তু অন্য কেউ আল্লাহর সঙ্গে শিরক করে না। মুসলমান জিনা করলে তার বিচার হয় না। বুখারী শরীফ খোলেন, বানর জিনা করার কারণে বানররা তাকে রজম করে মেরেছে। বুখারী শরীফ খুলে দেখেন, ঠিক কিনা আমার নাসাব? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে একমাত্র আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য তৈরি করেছেন। আর এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত নবী রাসূলদের আগমন। ঠিক আছে? সুফিবাদের আকীদা হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে পারেনি। বুঝতে পারলেন? সুফিবাদের কাছে তাওহীদ আর শিরক একই জিনিস, খালিক আর মাখলুক একই জিনিস। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের ভালো করে না বুঝতে পারার কারণে 950 বছর দাওয়াত দিয়েছিলেন, শরীয়তের দিকে, হাকিকাতের দিকে দেয় নাই। আর এই জন্য মানুষ ইসলাম গ্রহণ করে নাই। তার স্ত্রী এবং তার ছেলে কেনান, এরাই সত্যিকারে তাওহীদ বুঝেছিল, যে কথাটা হযরত নূহ বুঝতে পারেন না। বলেন নাউযুবিল্লাহ। পরে আলোচনা হবে কোন বইয়ে কে বলেছে, কত পৃষ্ঠায়, লিখে নেবেন। আর ক্যাসেট তৈরি হচ্ছে ইনশাআল্লাহ, কিনে নেবেন। তাহলে সমস্ত নবী রাসূলদের আগমন এই পৃথিবীতে কি জন্য? তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরককে মূলোৎপাটন করা, আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য। আজকাল তো হুকুমিয়া দল এসেছে। লা ইলাহা মানে লা হাকিমা, হুকুমদাতা আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নেই। হুকুমিয়ার দল। হুকুমিয়া যে তাওহীদের মধ্যেই আছে, ব্র্যাকেটে লেখে লা ইলাহা ইল্লা হুকুমদাতা, আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা লেখে ব্র্যাকেটে। ইলাহ শব্দের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে।
ইবাদত কাকে বলে? ইবাদতের শাব্দিক অর্থ হলো আত-তাদাল্লুল ওয়াল খুদু। তাদাল্লুল মানে একেবারে নিজেকে বিলীন করে দেওয়া, খুজু মানে শারীরিক ভাবে নিজেকে ছোট করা। যেরকম খুশু মানে ভিতরের যে ভয় ভীতি, এটাকে বলে আরবিতে খুশু, আর বাহ্যিক যে ভয় এটাকে বলে কি? খুদু। তাহলে ইবাদতের অর্থ কি? দাসত্ব করা, নিজেকে বিলীন করে দেওয়া। ইবাদতের ইসলামের পরিভাষায় অর্থ কি? আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ভালো করে বুঝেন, ইবাদত ইসলামের পরিভাষায় বলা হয় প্রকাশ্য হোক, গোপন হোক, কথা হোক, কাজ হোক। ভালো করে বুঝেন, প্রকাশ্য হোক, গোপন হোক। আর বান্দার কাজ কিছু প্রকাশ্য হয়, গোপন হয়, কিছু কাজ হয়, কিছু কথা হয়। যাহা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, করলে খুশি হয়, তাহা ইবাদত। ইবাদত মানে শুধু নামাজ, রোজা আর জিকির হুহা করা না। হুহা কতটুকু ইবাদত পরে জানবেন আল্লাহ ইনশাআল্লাহ। তাহলে ইবাদত কাকে বলে? প্রকাশ্য হোক, গোপন হোক, গোপনীয় হোক, কথা হোক, কাজ হোক, যাহা আল্লাহ পছন্দ করেন, করলে কি হয়? খুশি হয় ইবাদত। যেটা খুশি হয় না সেটাই তাহলে ইবাদত না। বুঝতে পারলেন? আজকে যে আপনারা এই আলোচনা সভাতে অংশগ্রহণ করেছেন, এটা ইবাদত না? ইবাদত না? প্রকাশ্য না গোপন? কথা না কাজ, দুটাই। আল্লাহ পছন্দ করে না, করে না? তাহলে ইবাদত কি না? ইবাদত। ইবাদতের অর্থ আপনাদের অনেক আমি বুঝিয়েছি। যারা আমার আলোচনা শুনেছেন সবাই আল্লাহ করে জানেন যে ইবাদত, আপনি খাবেন সেটাও ইবাদত, আপনার স্ত্রীকে মহব্বত করবেন সেটাও ইবাদত, আলিঙ্গন করবেন সেটাও ইবাদত। হাদিসে আছে না, একজন মানুষ তার স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করবে, সেটাও সাদাকা। সাহাবা একটু আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে এটা সাদাকা হয়? যদি এটা হালাল পন্থায় না করে যদি হারামে করতো, তাহলে কি আলাইসা আলাইহি বিজর, তাহলে কি তার গুনাহ হতো না? হ্যাঁ, তাহলে কেন এটা সদকা নেকি হবে না? আমরা তো বুঝে নিচ্ছি ইবাদত মানে 8 প্রসিতে গিয়ে যেটা জিকির হয় ওটাই হলো 8 নম্বর ইবাদত। মক্কায় এসে যেটা হজ করবে সেটাই ইবাদত, ভাত পাক করেন সেটাই ইবাদত, চিঠি লেখেন ভাবি সাহেব সেটাই ইবাদত। ইবাদত না? তাহলে ইবাদতের সঙ্গে আপনাদের বোঝা গেছে কার ইবাদত করেন আপনারা? আল্লাহ। কার? জোরে বলেন, কার? আল্লাহ মানে কি? আর যদি আপনি আল্লাহর অর্থ না জানেন, সুফিবাদের আকীদা আপনার বুঝে আসবে না। বুঝতে পারলেন? আল্লাহ কাকে বলে যদি আপনি না জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অর্থ না জানেন, তাহলে সুফিবাদের ধূম্র জাল, বেড়া জাল আপনার বুঝে ধরবে না। বুঝতে পারলেন? লা ইলাহা এর অর্থ সুফিবাদের কাছে কি জানেন? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কিছু নেই। এটাও আল্লাহ। সবাই পৃথিবীর শুকুর, কুকুর, বিচ্ছু আর সব মহিলা যত কিছু সবাই আল্লাহ। সুফিবাদের কাছে আল্লাহকে দুনিয়ার সবকিছু আল্লাহ। ওয়াহাদাতুল উজুদের যারা আকীদা, যেটা ইমাম গাজ্জালির আকীদা, ইবনে আরাবির আকীদা, মানসুর হাল্লাজের আকীদা, সাহাওয়াত যাদেরকে হত্যা করা হয়েছিল, হাল্লাজকে এই জন্য হত্যা করা হয়েছিল। বুঝতে পারলেন? তাদের অর্থ যদি বুঝেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে অর্থ, যুদ্ধ তো অনেক করেছেন। ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই? ব্রিটেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, ফ্রান্সের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, ইটালির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। কিন্তু সুফিবাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবার জিহাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা রাজি আছেন? তাহলে বুঝাইতে হবে সাইফুদ্দিন সাহেব আপনাকে কেন সাম্রাজ্যবাদ বলতেছে, ঠিক না? আমি আপনাদের প্রশ্ন কিন্তু ভুলি নাই, আপনাদের প্রশ্নের কারণেই কিন্তু আজকে আমি আলোচনার অবতরণ, এবং আলোচনা হবে ইনশাআল্লাহ দীর্ঘায়িত। এবং একই আলোচনা সামনে মাসের 22 তারিখ মক্কায় সম্মেলন হচ্ছে, ওখানেও করবো ইনশাআল্লাহ। কারণ মক্কায় সবচেয়ে বড় সুফি শয়তানদের আড্ডা, মক্কা এবং মদিনায় বড় বড় সুফিদের আড্ডা, যারা আজকে পাহাড়ের উপরে গিয়ে মানুষকে সুফিবাদ শিক্ষা দিয়ে তাদের ঈমানকে লুটে নিচ্ছে। সুফিবাদ কারা? যারা জীবিত মানুষের অর্থ এবং তাদের ঈমান লুটে, আর মৃত্যু ব্যক্তির কাফন চোর যারা, তারাই হলো সুফিবাদ। কথা বলি মনে রাখবেন, যে সমস্ত উপাধি তাদেরকে আমি দিচ্ছি,
একটা একটা করে আমার কাছ থেকে বুঝে নেবেন। কোনটা যদি ছেড়ে দিই তো বলবেন যে ওই যে বলেছিলেন কেন ওইটা বুঝাইলেন না। ঠিক আছে? ব্রেন খুলেছেন তো না খুলেন নাই? ইলাহ কাকে বলে? ইলাহ বলা হয় ওই সত্তা, ওই জাত বাক্যে, যে মহান সত্তাকে ভালো করে বুঝেন, যে মহান সত্তাকে শ্রদ্ধা ভরে মহাব্বতের সঙ্গে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভয় ও ভীতি সহকারে নিজের অস্তিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, রাজত্ব সবকিছুকে বিলীন করে দিয়ে যার কি করা হয়, যার সামনে মাথা নত করা হয়, তিনি হচ্ছেন ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আবার বুঝেন ভালো করে, কারণ এই অর্থ যদি না বুঝেন তাহলে সুফিবাদের ধূম্র জাল আপনার বুঝে আসবে না। কাকে বলে ইলাহ? আল্লাহ কাকে বলে? ইলাহ শব্দের প্রথমে মানে আলিফ লাম তারিফ, এটা আর কি যারা আলেম আছেন বুঝবেন, দিয়ে আল্লাহ হয়ে গেছে। তো আল্লাহ বলে যে মহান সত্তাকে শ্রদ্ধা করে মহব্বতের সঙ্গে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভয় ও ভীতি সহকারে নিজেকে উজাড় করে নিজের নেতৃত্ব, কর্তৃত্ব, রাজত্ব, বড়ত্ব, অর্থনৈতিক, সামাজিক যা কিছু আছে সবকিছু বিলীন করে দিয়ে যার সামনে মাথা নত করা হয়, যার দাসত্ব গোলামি করা হয়, তাকে বলা হয় ইলাহ। আর এই হকদার আল্লাহ ছাড়া আর কেউ নাই। হিন্দুরা মূর্তি পূজা করে, মহব্বত করে, ভয় করলে কি ওই দুর্গা পূজার পরে গিয়ে ট্রাকে উঠে নিয়ে গিয়ে লাঠি, আমার ওই আমিন ভাই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন, তার কাছে জানবেন। আব্দুল্লাহ ভাই এসেছেন নাকি? ওই যে আব্দুল্লাহ ভাই আছেন কুমিল্লা বাড়ি, জিজ্ঞেস করবেন। আমার আমিন ভাই ক্যালকাটার বাঙালি, এখন মুসলিম তিনি। আল্লাহ যেন আমাদের তাদের মতো সত্যিকারের মুসলিম হওয়ার তৌফিক দান করেন। তারা কিন্তু সুফিবাদের ধর্মে মানে ধূম্রজাল থেকে পরিপূর্ণ ইনশাআল্লাহ মুক্ত, ইনশাআল্লাহ তাদের হবে ইসলাম, খাঁটি ইসলাম। আল্লাহ করে। বন্ধুগণ, হিন্দুরা গাই বিক্রি করে না, গাভীকে বিক্রি করে না। কেউ কোনদিন তার মাকে বিক্রি করতে পারে? কেমন মা তাহলে? কোন শ্রদ্ধা করে? আপনার মাকে আপনি বিক্রি করতে পারবেন? তাহলে শ্রদ্ধা করে তাকে ইবাদত করে না, করে কিনা? করে। দুর্গাকে নিয়ে গিয়ে পানির মধ্যে লাঠি দিয়ে পিটে কি করে? ডুবাই। শ্রদ্ধা করে? ভয় করলে ওরা মারত। ইন্দিরা গান্ধী নেতা ছিল না এদের? ইন্দিরা গান্ধী বাদ দেন, রবি ঠাকুর তাদের বড় হুজুর সাহেব ছিল না হিন্দুদের? তাকে চন্দন কাঠে পুরাই নাই। আপনার আল্লাহরে আপনি প্রয়োগের চিন্তা ভাবনা করতে পারেন? বলেন নাউজুবিল্লাহ। তাহলে শ্রদ্ধা করে না। আশা কি? তার কাছে কোনো আশা নেই। তাহলে এই অর্থটা বোঝাতে গেলে অনেক সময় দরকার। সংক্ষিপ্ত বুঝেন, আল্লাহ বা ইলাহ কাকে বলে? যেই মহান সত্তাকে, জাত বাক্যে শ্রদ্ধা ভরে মহব্বতের সঙ্গে দিল ভরে, দিল খুলে আশা আকাঙ্ক্ষা, আল্লাহর ইবাদত করলে কি হবে? দুনিয়ায় শান্তি হবে, আখিরাতে জান্নাত হবে। ভয় ভীতি যদি না করি, কোন মুহূর্তে যে শ্বাস বন্ধ হয়ে যায়, মরে যা চলে গেল। যদি ইবাদত না করি, জাহান্নামের আগুনে চিরস্থায়ী জ্বলতে হবে। ঠিক কিনা? ভয় আছে না নাই? কিন্তু সুফিবাদের ইবাদত কি? ভয়ও নাই, ভীতিও নাই, চাও না, পাও না। রাবিয়া বসরিয়া বা আদাবিয়া, তার আকীদা হলো আল্লাহ তোমার কাছে আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি তোমার ভয়ও করি না, ইও করি না, তোমার শুধু দিদার চাই। মৃত্যু। আয়েশা কি বলেছেন? রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফারআউনা ওয়া আমালি। আল্লাহ গো, ফেরাউনের স্ত্রী আসিয়া কি বলেছিলেন? আল্লাহ তোমার কাছে একটা জান্নাত বানাও। বলে নাই? রাবিয়া বসরিয়া বলছে আমি জান্নাত চাই না, জান্নাতের জন্য আমি ইবাদত করি না। এত কি নীচ আমি? এতই কি নীচ যে আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করি? আল্লাহ রাসূল সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের আগুন থেকে নাজাত চাইতেন না? আর সুফিবাদের ইলাহ বা আল্লাহরা বা খোদারা, খোদা বলেন, আল্লাহ বলা যাবে না। এই মূর্তিরা বলতেছে না আমরা জান্নাতের জন্য ইবাদত করি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাত পাক মহান রব্বুল আলামিন, যাকে শ্রদ্ধা ভরে মহব্বতের সঙ্গে আশা আকাঙ্ক্ষা নিয়ে, ভোগ ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে
এবং ভয় ও ভীতি সহকারে। ভয় এবং আরেকটা মনে হয় ভুল হচ্ছে নাকি আমার, হাফেজ সাহেবরা থাকলে একটু আগা করে দিবেন, যে ভয় ও ভীতি সহকারে তাকে কি করো, ডাকো। ভয় ভীতি করে এবং নিঃশব্দে আল্লাহকে ডাকো। ভয় ভীতি সহকারে আল্লাহ ডাকতে বলতেছেন। এরা বলছেন আমরা শুধু আল্লাহর দিদার, শুধু আল্লাহর দিদার চাই, মৃত্যু আল্লাহর দাবিদার। কথাটা বুঝে আসছে? এর সঙ্গে যে কথাটা বলছিলাম, সমস্ত নবী রাসূলদের আগমন কি জন্যে? এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। তা আল্লাহর হক হলো দ্বিমুখী হক, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা হা সূচক একটা না সূচক। হা সূচক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। হাদিসে মুআয বিন জাবাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে জিজ্ঞেস করলেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? মুআয, তুমি জানো আল্লাহর হক বান্দার উপরে কি আর বান্দার হক আল্লাহর উপরে কি? তো মুআয বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। আমরা তো মৌলবী সাহেবরা আজকাল সাহাবী বলছেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা তো একটা জিজ্ঞেস করলে কিছু কইতে হবে, কাশফের নাম দিয়ে, ইলহামের নাম দিয়ে, তাজাল্লির নাম দিয়ে শয়তানি ইবলিসের কত কিছু আজকাল বাইর করেছে সুফি শয়তানরা। বন্ধুগণ, আল্লাহ রাসূল বললেন, হাক্কুল ইবাদি হাক্কুল্লাহি আলাল ইবাদি ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হক বান্দার উপরে কি? একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। আর এই হকটা প্রতিষ্ঠিত করার জন্য ইবাদত একমাত্র করবে, হ্যাঁ না না? হ্যাঁ, পজিটিভ। শরীক করবে না, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তাহলে যদি আপনি এই জন্য প্রথমেই কিন্তু নেগেটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেগেটিভ আগে না পার করো, আল্লাহর কোনো শরীক নেই, কোনো ইলাহ নেই, আগে না, আগে নেগেটিভ, আগে না সূচক, এরপরে ইল্লাল্লাহ যদি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মা'বুদ হক নাই। ইবাদত তো অনেক কিছুই করা হয়, সূর্যের করে, চন্দ্রের করে, নক্ষত্রের করে, গায়ের করে, দুর্গার করে, কত কিছু করে। সুফিবাদরা তাদের মূর্তিদের করে, কিন্তু সত্যিকারে ইবাদতের হকদার কে? আল্লাহ। একমাত্র হকদার কে? আল্লাহ। তাহলে আল্লাহ নেগেটিভ হকটা আগে, লা মা'বুদা বিহাক্কিন, সত্যিকারে ইবাদত, সমস্ত ইবাদতকে আগে না করো। এজন্য আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ দাখালাল জান্নাহ, যে একমাত্র আল্লাহকে বিশ্বাস করলো এবং যত তাগুত রয়েছে, যত কিছু ইবাদত হয় সমস্তকে অস্বীকার করলো, তখনই সে যাবে জান্নাতে প্রবেশ করবে। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হো হো হা হা, কারণ তারা লা ইলাহা মানে না, কারণ তারা মনে করে এই পৃথিবীর সবকিছুই আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। আপনারা এখন আশ্চর্য হচ্ছেন যে কেমন কথা, ইনশাআল্লাহ প্রমাণ হবে, ধৈর্য ধারণ করেন। আপনারা আমার সঙ্গে আছেন তো? নবী রাসূলদের আগমন হলো এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, এই আল্লাহর হক প্রতিষ্ঠা করার জন্য। এরপরে আল্লাহ রাসূল বললেন, বান্দার হক হলো যদি আল্লাহ একমাত্র ইবাদত করে, শরীক না করে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামের আযাবে পুড়াবেন। হাদিসের শেষ পর্যন্ত সহিহ হাদিস, বুখারী মুসলিম হাদিস। ঠিক আছে, এবার আপনি আসেন এই তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরক মূলোৎপাটন, শিরকের সমস্ত অমানসিকতা, শিরকের সমস্ত অন্ধকার দূর করার জন্য সমস্ত নবী রাসূলদের আগমন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছেন। রাসূলদের কেন? আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য করো। ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ ছাড়া, তাগুত কাকে বলে? কুল্লু মা ইউ'বাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেটা হলো কি? তাগুত। আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করে সবই তাগুত। তাহলে সমস্ত আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সবকিছু থেকে মানুষকে বিরত রাখা, একমাত্র আল্লাহর ইবাদত তাওহীদ প্রতিষ্ঠা করা, এই জন্য সমস্ত নবী রাসূলদের আগমন ঘটেছিল। আর সুফি নেতাদের আগমন ঘটেছে আল্লাহর সঙ্গে শরীক করার জন্য আর তাওহীদ দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য।
তাহলে তারা ধূম্রজাল জানা দরকার আছে কিনা? সুফিদের বেড়াজাল জানা দরকার আছে কিনা? কেমনে এটা উল্টা আপনি বলতেছেন? আমরা তো জানি সুফি মানে তাবলীগে নিসাবের বই সেদিনকে পড়লাম, বলতেছেন বাংলায় অনুবাদ করা তাবলীগে নিসাব যেটা লেখা আছে প্রথমে, সুফি সম্রাট মাওলানা ইলিয়াস, সুফি সম্রাট আরো কি বলছেন দেখেন, সুফি সম্রাট একটা কথা আছে বলতেছেন, যখন কথা আসলো বলে ফেলি। আমার ভাইদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই, আমার বাপরে সালা বেটা করে নাই, আমার বাড়ি দখল করে নাই, আমার কোনো ভালো মন্দ কিছু করে নাই। আমাদের যদি দুশ্মনী থাকে তাহলে আকীদা এবং শিরকের সঙ্গে, আকীদা বিরোধীর সঙ্গে, এবং শিরক এবং বিদআত এবং এই সমস্ত ধূম্রজালের সঙ্গে। বলতেছেন মাওলানা জাকারিয়া জাকারিয়া, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, কারণ ভুলের ঊর্ধ্বে কেউ না। বলতেছেন এত বড় সুফি সম্রাটের খুশনবী, রেজাবান্দি, সন্তুষ্টি কিয়ামতের দিন আমার নাজাতের ওসিলা হবে বলে আমি এই বইটা লিখলাম। কারণ তিনি আমাকে ওসিয়ত করেছেন যেন আমি একটা বই লিখি মুসলমানদের জন্য। মাওলানা ইলিয়াসের রেজামান্দি, খুশনদী, সন্তুষ্টি কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে, এ হলো তার আকীদা। লিখেছেন তাই, যাদের কাছে আছে, না হলে আমার কাছে দুইটা এখন আছে, দুইটা এসে পড়ে। কোন ব্যক্তির সন্তুষ্টি কিয়ামতের মাঠে কি বলে এটাকে, নাজাতের ওসিলা হবে, এই আকীদাটা আমরা জানবো পরে। ঠিক ঠিক করতে আপনারা একটু বুঝতে পারতেছেন, পরে জানবো আল্লাহ বলে। কারণ কেন এই কথা বলছেন? কারণ সুফিবাদের আকীদা হলো প্রথম ফানা ফিস শেখ, এরপর হলো ফানা ফির রাসূল, এরপর হলো ফানা ফিল্লাহ, পরে আসবে ফানা ফিস শেখ, মানে শেখ যা বলবে তা দ্বিধাহীন চিত্তে, বিনা এতরাজে, বিনা কোনো কালামে কথায় মেনে নিতে হবে। আর এই যদি হয় তাহলে তার সন্তুষ্টি জান্নাত থেকে কিয়ামতের দিন নাজাত হতে পারে তাদের কাছে। বুঝতে পারলেন? তাহলে বন্ধুগণ, নবী রাসূলদের আগমন ছিল আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা এবং শিরককে দুনিয়া থেকে বিলীন করে দেওয়া, মিটিয়ে দেওয়া। সুফিবাদরা এর পুরাটা উল্টা, শিরককে, কুফরিকে এই দুনিয়ায় প্রচার করা এবং তাওহীদকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া। ওরা কিন্তু দাবি করবে না। এক গ্রুপ আছে সরাসরি দাবি করে এই সমস্ত আকীদা, আর এক গ্রুপ আছে বলে না আমরা খালিস আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু পরে আলোচনা হলে বোঝা যাবে যে কতটুকু সুন্নাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তাদের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদা কি হবে? তিনি কামাল, পরিপূর্ণ তার ওজুদে, তার ওজুদের মধ্যে তিনি পরিপূর্ণ, তার সমস্ত ইবাদতের মধ্যে তিনি পরিপূর্ণ। একমাত্র তার ইবাদত, অন্য কারো ইবাদত করা যাবে না। তার রাবুবিয়াত, উলুহিয়াতের মধ্যে, মানে ইবাদতের মধ্যে একমাত্র ইবাদত করা হবে আল্লাহ, যেটা তাওহীদ উলুহিয়া। রুবুবিয়াতের মধ্যে অর্থাৎ আল্লাহর কাজের মধ্যে, আল্লাহ সৃষ্টি করেন, তিনি মারেন, তিনি অসুখ দেন, তিনি ভালো করেন, তিনি মঙ্গল অমঙ্গল, এই পৃথিবীর পরিচালনার দায়িত্ব কার হাতে? সুফিবাদের আকীদা কি? গাউসের হাতে। কার হাতে? গাউসুল আজমের হাতে। বলেন নাউযুবিল্লাহ। গাউসুল আজমকে আল্লাহ সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছেন। তার 4 জন কুতুব আছে, তারপরে তার আছে আরো আবদাল, নুজাবা, নুকাবা, এরা সব মিলে পৃথিবীর দায়িত্ব পরিচালনা করে। এই জন্য প্রতি বুধবারের দিন এই সমস্ত তার লোকজন, মানে এই গাউসুল আজম সমস্ত তার মন্ত্রিসভাকে নিয়ে আল্লাহর আরশের নিচে বসে ফয়সালা করেন। এই বুধবারের দিন যদি আপনি আল্লাহ চান তাদের কাছে, তাহলে তো আপনার সবকিছু চেঞ্জ করে দিতে পারেন। যার বাচ্চা হয় না চাইলে বাচ্চা দিতে পারে, যার অসুখ ভালো হয় তার অসুখ ভালো করে দিতে পারে। যদি আল্লাহর ইলমে লেখা থাকে অসুখ ভালো হয়, তারা চেঞ্জ করে দেবে, কারণ তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এই পৃথিবীর দায়িত্ব পরিচালনা কে করেন? আল্লাহ। ইউদাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিন কি করেন? পরিচালনা করেন। শিয়াদের আকীদা হলো ইমামরা পরিচালনা করে, আর শিয়াদের থেকে জন্ম হলো সুফিবাদের। তারাও বলে তাদের ইমামরা, তাদের কুতুবরা, গাউসরা এই পৃথিবী পরিচালনা করেন।
আল্লাহ ভালো মন্দ করতে পারে, তারা বলে না এদের ইমামরাও করতে পারে, এদের গাউস কুতুবরা করতে পারে। তাহলে ইহুদি এবং খ্রিস্টান এবং কাফেরদের চাইতে পার্থক্যটা কোথায়? মক্কার কাফেররা বলতো আমরা মা না'বুদুহু ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আর এই মূর্তিগুলোর ইবাদত করি আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এরা তো আসলে আল্লাহ না। সুফিবাদ বলে তাদের গাউস কুতুব ইমামরা, তাদের পীর মাশায়েখরা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তো কি পার্থক্য হলো? সোয়াল এবং জবাব, চরমোনাই পীরের একটা বই আমার কাছে আমার এক ভাই দিয়েছেন। 3 নম্বর সোয়াল। সরসিনার আলোচনায় যা বুঝতে পারলাম, সরসিনার পীর সাহেবের মতে একই সঙ্গে দুই পীরের মুরিদ হওয়া চলবে না। ঠিক আছে? আর চরমোনাই মাওলানা মানে পীর সাহেব, আল্লাহ তাকে সবাইকে হিদায়াত দান করুক আমাদের, তিনি বলছেন একই সঙ্গে দুই পীরের মুরিদ হওয়া যায়। এবার সরসিনার পীর সাহেবের মুরিদ শেখ আব্দুল কুদ্দুস মুহাদ্দিস, সরসিনার যে টাইটেল মাদ্রাসার, প্রশ্ন পাঠিয়েছেন 60 টাকার কাছে, চরমোনাই হুজুরের কাছে। তার মধ্যে 3 নম্বর সোয়াল হলো, আপনি মানুষকে বলতেছেন একই সঙ্গে দুই পীরের মুরিদ হওয়া যায়, যেখানে আপনি বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই পীরে মুরিদের দুই ডানা ধরিয়া আল্লাহর বেহেশত পর্যন্ত পৌঁছে দেবে। কি আকীদা তাদের? আকীদা কি? যে পীর সাহেব মুরিদের ডানা ধরিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ভাই আছে নাই? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের 503 নম্বর হাদিস, আর বুখারী শরীফের হলো 4398 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূলের উপর যখন আয়াত নাযিল হলো ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয়স্বজনকে কি করো? দাওয়াত করো, তাদেরকে ভয় দেখাও হে নবী। আল্লাহ রাসূল কুরাইশদেরকে ডেকে বললেন, তোমরা আল্লাহ থেকে বাঁচাও, আমি তোমাদেরকে বাঁচাতে কোনো সহায়তা করতে পারবো না। হে বানু মুত্তালিব, তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচাও, তোমাদের কোনো আমি লা উগনি আনিল্লাহি লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমাদের কোনো আমি বাঁচাতে পারবো না। হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচাজি, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাও, আমি তোমাকে কোনো রেহাই দিতে পারবো না, কিয়ামতের দিন কিছু জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো না। হে সুফিয়া তো আম্মাত রাসূলিল্লাহ, রাসূলের ফুপি সফিয়া, আল্লাহর আযাব থেকে বাঁচাও, নিজেকে আমি তোমাদের কোনো কাজে লাগতে পারবো না। হে ফাতেমা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের মেয়ে ফাতেমা, সলিনি, আমাকে চেয়ে নাও, এই দুনিয়ার কিছু চাওয়া থাকলে তোমাকে আমি দিব, কিন্তু কিয়ামতের দিন মা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছে তোমার কোনো কাজে আমি আসবো না। আর আমাদের হুজুররা কি বলতেছেন? দুই পীর সাহেবের দুই ডানা ধরিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। তাহলে মুরিদ হবেন না তো কি করবেন? মুরিদ হওয়ার পরে শুনবেন ভালো করে। তাহলে বন্ধুগণ, আপনার কাছে স্পষ্ট হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওজুদে, তার সিফাতে, তার উলুহিয়াতে, তার রুবুবিয়াতে, আল্লাহর কাজে আল্লাহকে এক। তাওহীদুল উলুহিয়া বলা হয় আল্লাহর ইবাদত আল্লাহকে এক, ইবাদতের মধ্যে আল্লাহকে এক জানা কি? উলুহিয়া। রুবুবিয়া মানে আল্লাহর কাজের মধ্যে আল্লাহকে এক জানা হচ্ছে কি? রুবুবিয়া, তাওহীদুর রুবুবিয়া। আল্লাহর গুণে, আল্লাহর গুণ এবং নামের মধ্যে আল্লাহকে এক জানা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সুফিবাদে যদি আসমা সিফাত দেখে তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। আর এতটুকু পারি না, আগে ভূমিকা শুনতে হতো, এখনই মাথা খারাপ হয়ে যাবে। বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদা হলো এই, আল্লাহ একক, তিনি খালেক, আমরা মাখলুক। সুফিবাদের হলো খালেক মাখলুক সবাই এক, এর মধ্যে ওয়াহদাতুল ওজুদ। কেউ স্বীকার করতেছে আর কেউ স্বীকার করে না, কিন্তু তাদের কিসসা কাহিনী বলতেছে যে না, একই আকীদা। যারা মানসুর হাল্লাজকে হত্যা করা হয়েছিল কি জন্য? কুফরি আকীদা, রিদ্দাত, মুরতাদের জন্য মানসুর হাল্লাজকে হত্যা করা হয়েছিল। কি যে বলছে আল্লাহ তুমি, আমি তুমি, এই কুফরি আকীদার কারণে তাকে হত্যা করা হয়েছিল। সেই মানসুর হাল্লাজের ঘটনা চরমোনাইয়ের পীর সাহেবের বাবা মাওলানা ইসহাক সাহেব ঘটনা নিকল করেছেন। একই তাহলে তারা ওয়াহদাতুল ওজুদ
সজোরে বই পুস্তকে উল্লেখ করছে, আর তাদের ঘটনা উল্লেখ করে একই। ইমাম গাজ্জালির যে বই পড়বে না সে মুসলমানই পূর্ণ হতে পারবে না। ইমাম গাজ্জালি ওয়াহদাতুল ওজুদের বিশ্বাসী ছিল, সবই আল্লাহ। যা কিছু লতা পাতা দেখছেন এই পৃথিবীতে সবকিছু আল্লাহ। যাদের আকীদা হলো আহমাদ, আহাদ, যিনি আহমাদের পর্দা, আহমাদের মিমের পর্দা খুলে দাও। আহমাদ, আহাদ, আহাদে মিম যোগ করলে আহমাদ হয় কিনা? মিমের পর্দাটা খুলে দেন, ওইখানে আহাদ বিরাজ করে। কেউ বেরলভীরা সরাসরি স্বীকার করতেছে, আর দেওবন্দীরা বলছে আমাদের আকীদা তো তা না, কিন্তু তাদের বই পুস্তক প্রমাণ করছে যে না, আকীদাও একই। প্রমাণ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। দাবি মুখের না, আপনারা দাওয়াত আজকে যারা অংশগ্রহণ করেছেন, বেঁচে থাকলে সামনের সপ্তাহে যেন বলতে না হয় আবার সামনের মাসের 29 রবিউল আউয়াল আমাদের আলোচনা হবে, আসবেন। কারণ ধারাবাহিক না শুনে মধ্যখান থেকে বলবেন সাহেবুদ্দিন সাহেব এই কইছে ওই কইছে। আল্লাহর কসম করে বলতে চাই, আপনাদের কসম দিয়ে বলি, না বুঝে কথা কোথাও বলবেন না, ভালো করে বুঝে নেবেন। এরপর আমরা দ্বিতীয় আলোচনা আপনাদের করব, দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ। তাহলে আমাদের দিন ইসলাম তাওহীদের ধর্ম, ঠিক না? তাওহীদের, শিরক মুক্ত তাওহীদ, খালেস তাওহীদের ধর্ম, ঠিক না? এই হলো প্রথম কথা। এই মূলনীতিটা ভালো করে সংক্ষেপে এবার জানেন, ইসলাম হচ্ছে তাওহীদের ধর্ম, শিরক মুক্ত ধর্ম। এটা ভালো করে বুঝে আসছে? এতক্ষণের এই একটা কথা। 2 নম্বরে আছেন দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ। কে বলতে পারবেন এর পক্ষে দলিল? আহসান। কোন সূরায় আছে? সূরা মায়েদার কত নম্বর আয়াত? 3 নম্বর। আল্লাহ বলেছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইয়াকবালুল্লাহু মিনহু। তাহলে বিদায় হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাসূল বললেন যে দেখো তোমরা খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা হজ শিখে নাও। আমি সামনের বছর তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে যখন ফিরে আসছিলেন, তখন এই দিন পরিপূর্ণর এই সংবাদ দান করলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসাবে, দিন হিসাবে কি তোমাদের দিলাম? ইসলাম। তাহলে বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম যে কি দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ। তাহলে পরিপূর্ণ দিনে সংযোজন করা যায়, কিছু যোগ করে দিবেন। সুফিবাদের কাশ, ইলহাম, ওয়াহদাতুল ওজুদ, হুলুল, ফানা ফিশেক, ফানা ফুনা, অমুক তমুক, আশিক মাশুক, ইশক, যদি এগুলি কোরআন হাদিসে না থাকে তাহলে এর স্থান আছে ইসলামে? যদি না থাকে সংযোজন করা যাবে? ইসলামকে বিয়োজন মানে কমে দেওয়া যাবে? যাবে না। দিন পরিপূর্ণ, এই কথাটা ভালো করে মনে রাখবেন। তাহলে সুফিবাদের ধূম্র জাল বুঝে আসবে, কোথায় তারা জাল পেতেছে, কোথায় অক্টোপাসের মতো তারা তাদের ওই তাদের মাখালিবুস সুফিয়া, সুফিবাদের ওই কি বলে আর বাকুশা না, আরে চিল যে ধরে থাবা, ছবল, আহসান, সুফিবাদের ছবল কোথায়? তাহলে বুঝে আসবে। তবে দিন পরিপূর্ণ, ঠিক না? দিনের মধ্যে কোন প্রকার এর সংযোজন এবং বিয়োজন করার কারো অধিকার নেই। এই আয়াতটি নাযিল হয়েছিল কখন? আরাফার দিনে, বিদায় হজ থেকে আসার সময়, ঠিক না? দিন পরিপূর্ণ। তাহলে দিনের মধ্যে সংযোজন বিয়োজন করার কোন অধিকার নেই। কাজে সুফিবাদের যদি নতুন কিছু আবিষ্কার এই দিনের মধ্যে ঢুকে থাকে, গ্রহণ করবেন না বাদ দেবেন? আল্লাহ রাসূল বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই ইসলামের মধ্যে যা আমি দিনাই, আল্লাহ ওহী থেকে, ওহীর মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে যার প্রমাণ নেই, তার স্থান কোথায়? পরিত্যক্ত, পরিত্যাজ্য, ফাহুয়া রাদ্দুন মারদুদুন, গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য। যে কোনো নব আবিষ্কার অগ্রহণীয়। তাহলে সুফিবাদের যে সমস্ত আকীদা, যে সমস্ত নতুন নতুন কথাবার্তা,
নতুন নতুন যে সমস্ত চিন্তাধারা, নতুন নতুন যে সমস্ত যদি কোরআন হাদিসে থাকে আলহামদুলিল্লাহ ওকে, আর না থাকলে প্রত্যাখ্যান করতে রাজি আছেন কিনা? তাহলে এখানেই কিন্তু তাদের ধূম্রজাল, এখানেই তাদের বেড়াজাল পরে পরিষ্কার হবে। 3 নাম্বার, দিন পরিপূর্ণ। ঠিক আছে, এই পরিপূর্ণ দিন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে পুরোপুরি পৌঁছেছেন না কিছু গোপন রেখেছিলেন? আকীদা কি আমাদের পুরোপুরি পৌঁছেছেন? ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউরির জন্য কিছু খাস করেছেন, আহলে বাইতের জন্য, শিয়াদের জন্য কিছু গোপন রেখে দিয়েছে। শিয়াদের কোরআন কয় পড়া? 40 পড়া। আমাদের 30-এর সঙ্গে 40 না পুরাটাই 40? আলাদা পুরা, কমপ্লিট তাদের আলাদা। এখান থেকে কিছু আছে ওদের ওজন। তারা কি বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য হযরত আলীকে কিছু খাস দিয়েছিলেন, তারপরে তিনি তার ছেলে হাসান, তারপরে হোসাইন, তারপরে বাতিনি, মানে কলবে 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 কলবে। এখন যারা আছে সুফিবাদের তাদের কলবে আছে, এটা বাইরে কোথাও পাওয়া যাবে না। কি যা তার নাম কি? বাতিনি। জাহেরি কয় হাজার? 30,000, আর বাতিনি 90,000। তাহলে সুফিবাদের এই মূর্তি পূজকরা আল্লাহ রাসূল পরিপূর্ণ ধর্ম প্রচার করে দিয়েছেন, এটা বিশ্বাস করেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী তোমার উপরে যা আল্লাহ অবতীর্ণ করেছে সেটা ওয়াহী মাতলু হোক আর গায়র মাতলু হোক, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল দোয়া করেছিলেন কাবা ঘর নির্মাণের সময়, একজন রাসূল প্রেরণ করবে যে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াত, তোমার আয়াতগুলি পড়ে তাদের তোমার নিদর্শন, তাওহীদের নিদর্শনগুলি পড়ে পড়ে বোঝাবে। ওয়া ইউযাক্কিহিম, তাদের পবিত্র করবে। সুফিবাদ কয় যে তাজকিয়া নফস কোরআন হাদিসে নাই, এটা বাতিনি। অন্তর পবিত্র করা এটা বাতিনি, এটা কোরআন হাদিসে নাই। আরে যে নবীর আগমন ঘটেছিল পবিত্র করার জন্য শিরক এবং বিদআত থেকে, আর সুফিবাদরা শিরক বিদআত ঢুকিয়ে বলতেছে আমরাই তাজকিয়া করেছি, পবিত্র করেছি। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কোরআন এবং হিকমা, মানে এখানে কি? সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছেন বাল্লিগ মা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রভুর থেকে যা অবতীর্ণ হয়েছে তোমার উপরে, সেটা কোরআন মাতলু হোক অথবা গায়র মাতলু হাদিস হোক, সব কিছু পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল, যদি না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি আল্লাহ রিসালাতের তুমি দায়িত্ব পৌঁছে দিলে না, রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করে তুমি আদায় করলে না। আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষ থেকে করবে, হেফাজত করবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফির যারা তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। সূরা মায়েদা আর 67 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাত